হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাই এই পড়াটি পড়ব। এখানে দেখো হিজ মানে তার, ফার্স্ট মানে প্রথম, ফ্লাইট মানে প্রথম উড়ান। একটা পাখি নিয়ে বলা হবে, সেটা প্রথম উঠবে সেটা নিয়েই। এখানে আছে লিয়াম ও ফ্লাহার্টি, মানে যে লিখেছে পড়াটা। তার আগে লেখক সম্পর্কে একটু জেনে নেব, তারপরে পড়ব। দেখো, লিয়াম ও ফ্লাহার্টি, যার জন্ম 1896 সালে, মৃত্যু 1984 মানে 1984 সালে ওয়াসম্যানে ছিলেন। এ মানে একজন সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ আইরিশ নোবেলিস্ট, মানে আইরিশ মানে যারা আয়ারল্যান্ডে থাকে তাদের আইরিশ বলা হয়। তাহলে আয়ারল্যান্ডের একজন আইরিশ নোবেলিস্ট মানে যারা উপন্যাস লেখে তাদের নোবেলিস্ট বলা হয়, নোবেল লেখে। উপন্যাসিক ছিলেন, আয়ারল্যান্ডের উপন্যাসিক ছিলেন। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোটো গল্পের লেখক ছিলেন, ছোটো গল্প লেখালেখি করতেন। অ্যান্ড এবং এ মেজর ফিগার, একজন মেজর মানে বড় ধরনের ব্যক্তিত্ব ইন দ্য আইরিশ লিটারেচার রেনেস্যান্স, মানে আয়ারল্যান্ডের যে লিটারেচার রয়েছে, সাহিত্য, রেনেস্যান্স মানে নবজাগরণ, লিটারালি রেনেস্যান্স মানে আয়ারল্যান্ডের যে সাহিত্যিক নবজাগরণ রয়েছে, সেই নবজাগরণের একজন বড় ধরনের ব্যক্তিত্ব তিনি ছিলেন। হিজ মানে তার, মোস্ট ফেমাস সবচেয়ে ফেমাস মানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফেমাস মানে বিখ্যাত, বুকস বই, তার সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে যেমন রয়েছে, ইনক্লুড মানে রয়েছে কী কী, দ্য ইনফর্মার, তারপরে রিটার্ন অফ দ্য ব্রুট, তারপরে দেখো হাউস অফ গোল্ড ইটিসি ইত্যাদি, এগুলো তার বিখ্যাত বই। হিজ ফার্স্ট ফ্লাইট, হিজ ফার্স্ট ফ্লাইট তার প্রথম উড়ান। এ শর্ট স্টোরি, এটা একটা ছোটো গল্প। হুইজ সিম্বলাইজেস, যেটা সিম্বলাইজ মানে বলে বা উল্লেখ করে, কি উল্লেখ করে, দ্য নার্ভাসনেস মানে ভয় একটা, ওয়ান এক্সপেরিয়েন্সেস একজন যে ভয় পায়, এক্সপিরিয়েন্স মানে অনুভব করে, মানে এটা আলোচনা করে একজন ভয় অনুভব করে, বিফোর মানে আগে, কিসের আগে, ডুইং সামথিং নিউ মানে কিছু নতুন জিনিস করার আগে, যে কেউ আমরা সবাই আমরা নতুন জিনিস করার আগে যে একটু নার্ভাস হই, মানে ভয় ভয় পাই, সেটা নিয়ে আলোচনা করে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক, মানে এটাকে বিবেচনা করা হয়েছে, এই পুরাটা হিজ ফার্স্ট ফ্লাই, সেটাকে বিবেচনা করা হয়েছে তার একটি মানে উল্লেখ বিখ্যাত কাজগুলির মধ্যে বা লেখাগুলির মধ্যে একটি লেখা হিসেবে এটাকে উল্লেখ করা হয়, আলোচনা করা হয়। দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের যে টেক্সটটা পুরাটা, অ্যান্ড অ্যাব্রিড, অ্যাব্রিড মানে সংক্ষেপিত মানে ছোটো করে নেওয়া, ভাষণ মানে সংস্করণ, অফ দিস শর্ট স্টোরি মানে এই ছোটো গল্পটার একটা, মানে এখানে অল্প একটু অংশ নেওয়া হয়েছে, সম্পাদিত মানে সংক্ষেপিত সংস্করণ এই পুরাটা। তারপরে দেখো, ইজ অ্যাবাউট মানে যেটা ইজ মানে হয়, অ্যাবাউট মানে সম্পর্কে, কী সম্পর্কে, এ ইয়ং সিগেল, একটা ইয়ং মানে কম বয়সের, সিগেল মানে পাখি, সিগেল পাখি, অ্যান্ড হিজ এক্সপেরিয়েন্স এবং তার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, অফ লার্নিং মানে শেখার, হাউ টু ফ্লাই কীভাবে উঠতে হয়, পাখিটি কীভাবে এটা মানে শিখেছিল, কীভাবে উঠতে হয়, কীভাবে সে উঠবে, ওরা শিখেছিল, সেটা সম্পর্কে এখানে বলা আছে। দ্য স্টোরি ফোকাসেস মানে গল্পটা ফোকাস করে, অন উপর, কিসের উপর, হাউ ফিয়ার মাস্ট বি কঙ্কার্ড মানে স্টোরিটা ফোকাস করে কীভাবে ভয়, ফিয়ার মানে যে কোনো কাজ করতে গেলে যে ভয়টা আসে মনে, সেই ভয়টা মাস্ট বি কঙ্কার্ড, কীভাবে মানে এই ভয়টাকে আমরা কঙ্কার্ড করতে পারি, জয় করতে পারি, সেই ভয়টাকে কীভাবে কঙ্কার্ড মানে দেখো অতিক্রম করতে পারি, পার করতে পারি, বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স মানে কেউ কোনো কিছু মানে মানে অ্যাচিভ করা, কিছু অর্জন করা, কোনো কিছু জিনিস বা যে সেটা যে কোনো মানে সরকারি চাকরি হতে পারে, বড় ধরনের ব্যবসা, যে কোনো কিছু করতে গেলে, ইউটিউব ভিডিও বানানো, যে কোনো কিছু করতে গেলে যে আমরা যে ভয়টাকে আমাদের জয় করতে হবে, সেটা নিয়ে এটা আলোচনা করে, ভয়টাকে পার করতে হবে। লাইক মানে মতো, কিসের মতো, দ্য ইয়ং সিগেল ওই ছোটো যে সিগেলটা পাখিটার কথা বলবে, সেটা মতো, ওর মতো করে। হাউ হ্যাড টু ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই কীভাবে সে মানে সাহস হয়েছিল, কীভাবে সে সাহস জগিয়েছিল, সাহসী হয়েছিল, ইন অর্ডার টু ফ্লাই মানে উড়ার জন্য, সেই রকম সাহস আমাদেরও করতে হবে। এটা এই পড়াটার মাধ্যমে এটা আমাদের বোঝাতে চাচ্ছি। তাহলে এবার আমরা পড়াটা পড়বো, চলো। তো দেখো এখানে পুরাটাই আছে, দ্য ইয়ং সিগেল মানে কম বয়সের তরুণ ছোট সিগেল পাখিটা, ওয়াজ অ্যালোর মানে একাই ছিল, অন হিজ লেস মানে লেস মানে যে পাহাড়ের যে অংশ থাকে, মানে সমুদ্রের ওখানে যখন পাহাড় থাকে, সেই সমুদ্রের দিকে যে পাহাড়ের একটু মানে বেড়ে যাওয়া অংশ থাকে, একটু বেশি অংশ সমুদ্রের দিকে থাকে, তাহলে সেটাকে সমুদ্রের উপর সেটাকে বলা হয়েছে লেস। তাহলে ওই লেসটার উপর, পাহাড়ের মানে টুকরোটার উপর মানে পাখিটা, সিগেল পাখিটা একাই ছিল। হিজ টু ব্রাদার্স তার দুই ভাই, ব্রাদার্স দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার তার বোন, হ্যাড অলরেডি মানে ফ্লোন ইতিমধ্যে উড়ে চলে গেছে,
অ্যাওয়ে মানে দূরে, দ্য ডে বিফোর মানে আগের দিনে। তাহলে ওর যে 2 ভাই 1 বোন সবাই আগের দিনে উড়ে চলে গেছে, ওকে ছেড়ে চলে গেছে, কারণ সে উঠতে পারে না, ওরা উঠতে পারে। হি হ্যাড বিন অ্যাফ্রেড মানে সে ভয় পেয়েছে, মানে তার মধ্যে ভয় আছে। টু ফ্লাই উঠতে ভয় পায়। উইথ দেম তাদের সাথে সে উড়ে যেতে ভয় পায়, তার জন্য সে একাই রয়েছে। হোয়েন মানে যখন। হি হ্যাড রান ফরওয়ার্ড সে সামনের দিকে দৌড়ে যায়। টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেস ওই একদম পাথরটার একদম শেষ প্রান্তে, শেষের দিকে যখন সে দৌড়ে যায় উড়ার জন্য। হি বিকেম অ্যাফ্রেড সে তখনই ভয় পায়, আবার পিছনের দিকে চলে আসে, উঠতে পারে না। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি বলতেছে গ্রেট এক্সপ্যান্স মানে বিস্তৃতি, বিশাল অফ দ্য সি সমুদ্রের যে বিশাল বিস্তৃতি, সমুদ্রটা যে বিশাল বড়। স্ট্রেস ডাউন বিনিথ সেটা একদম নিচে পর্যন্ত রয়ে গেছে সমুদ্রটা, মানে এখানে বলা হয়েছে সমুদ্রটা বিশাল বড় রয়েছে চওড়ার দিক থেকে, লম্বা চওড়া, এবং তার সাথে সাথে নিচেও অনেক গভীর রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইল ডাউন এবং নিচে একদম যেখানে সেই পাথরটায় সেই পাখিটা সিগাল পাখিটা থাকে তার থেকে নিচে একদম অনেক দূরে রয়েছে সমুদ্রটা, মাইল মাইল দূরে নিচে রয়েছে। হি ফেল্ট সে অনুভব করে সার্টেন নিশ্চিত দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। হিজ উইং মানে তার ডানাগুলো উড নেভার সাপোর্ট হিম তাকে কখনো সাপোর্ট করবে না। পাখিটা ভাবে যখন যদি আমি উঠতে যাই আর তাহলে আমার ডানাগুলো আমাকে সাপোর্ট করবে না এবং আমি পড়ে যাব সমুদ্রে। সো হি বেন্ট তাই সে বাঁকায় হিসে তার মাথাটা ঘুরিয়ে নেয়। অ্যান্ড র্যান অ্যাওয়ে এবং দৌড়ে চলে যায় ব্যাক ফিরে যায় টু দ্য লিটিল হোল মানে ছোট্ট গর্তটায়। তাই সে মাথাটা ঘুরিয়ে নেয় কারণ তার ডানা সাপোর্ট করবে না সে ভাবে, এবং একদম পিছন দিকে ঘুরে আবার দৌড়ে তার ওই গর্তটার মধ্যে চলে যায়। হোয়ার ইজ স্লেভ অ্যাট নাইট যখন সে রাতে যেখানে সে সারা রাত ধরে ঘুমিয়েছিল, পরের দিন সকাল হয়েছে তখন সে আবার সকালের দিকে আবার ওখানে ঘুরে চলে যায় যেখানে সে সারা রাত ঘুমিয়েছিল সেই গর্তটায়। তার বলতেছে হিজ ফাদার তার বাবা অ্যান্ড মাদার এবং মা হ্যাড কাম মানে এসেছিল অ্যারাউন্ড মানে তার চারপাশে, অ্যারাউন্ড কলিং মানে তার বাবা মা এসেছিল টু হিম সিরিলি তাহলে তার বাবা মাও তাকে মানে ওর তো ওর ভাই বোনের সাথে যায়নি উড়ার জন্য ভয় পায়, কিন্তু এবং তার বাবা মাও তাকে এসেছিল মানে ডেকেছিল উড়ার জন্য। বাট কিন্তু ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ কিন্তু সে একদম নড়তেও পারে না, উড়ে তো দূরে থাকুক সে নড়তেও পারতেছে না, মানে উঠতেই পারে না, তার জন্য সে তার বাবা মার সাথেও যায়নি, তার ভাই বোনের সাথেও যায়নি। বলতেছে দ্যাট ওয়াজ 24 আওয়ার্স অ্যাগো মানে এই ঘটনাগুলো ওর ভাই চলে গেছে 2 ভাই 1 বোন, তার বাবা মা তাকে নিয়ে যেতে চেয়েছিল উড়ার জন্য সে যায়নি, এগুলো সব কত সময় আগে 24 মানে 24 ঘন্টা আগের ঘটনা, 24 ঘন্টা আগে এগুলো হয়েছিল। বলতেছে সিন্স মানে তারপরে 24 ঘন্টা পর, সিন্স দেন তখন থেকে নোবডি হ্যাড কাম নিয়ার হিম তার কাছে আর কেউ আসেনি, সবাই উড়ে বেড়াচ্ছিল, ওর ভাই বোন বাবা মা সবাই উড়ে বেড়াচ্ছিল, তার কাছে আর কেউ আসেনি। দ্য ডে বিফোর মানে আগের দিনে হি হ্যাড ওয়াচ মানে সে দেখেছিল হিজ প্যারেন্টস তার বাবা মা ফ্লাইং মানে উঠতেছে অ্যাবাউট উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার তার ভাই বোনের সাথে, তাহলে আগের দিনে দেখেছিল তার বাবা মা তার ভাই বোনের সাথে উড়ে বেড়াচ্ছিল। তারপর বলতেছে দে ওয়ার টিচিং দেম মানে তারা দে মানে তার বাবা মা, টিচিং মানে শেখাচ্ছিল দেম মানে ওর ভাই বোনকে তাদেরকে দ্য আর্ট অফ ফ্লাইট মানে উড়ার যে কীভাবে উঠতে হয়, উড়ার যে আর্ট শিল্প সেটাকে শেখাচ্ছিল, কীভাবে উঠতে হয় সেটা তার বাবা মাকে শেখাচ্ছিল, বাবা মা তার ছেলেমেয়েদের তার ভাই বোনকে শেখাচ্ছিল, এটা সে দেখেছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ এবং আরও কী শেখাচ্ছিল, কীভাবে মানে জলের মধ্যে ডুবে মাছ ধরতে হয় সেটাও শিখিয়েছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার হি হ্যাড সিন মানে সে দেখেছিল হিজ এল্ডার ব্রাদার তার বড় দাদা ক্যাশ হিজ ফার্স্ট হিরিং মানে ক্যাশ মানে ধরেছিল হিজ ফার্স্ট হিরিং তার প্রথম হেরিং নামে একটা মাছ ধরেছিল তার ভাই, সেটা সে দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেল হোয়াইল মানে তখন তার যে বাবা মা সার্কেল চারপাশে অ্যারাউন্ড প্রাউডলি মানে চারপাশে ঘুরেছিল তার ভাই বোনের পাশে প্রাউডলি মানে গর্বের সাথে। তাহলে এখানে বলেছে মানে সে দেখলো যে তার বড় দাদা একটা মাছ ধরেছিল হেরিং মাছটা, এবং এই মাছটা ধরার জন্য তার বাবা মা খুব গর্ব পেয়েছিল এবং তার চারপাশে উড়ে বেড়াচ্ছিল গর্বের সাথে, কারণ সে মাছ ধরতে পেরেছে, সে শিখেই প্রথমে মাছ ধরতে পেরেছে, উড়তেও পারে মাছও ধরতে পারে, তার জন্য আনন্দের সাথে চারপাশে একদম ঘুরতেছিল গর্বের সাথে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং মানে উঠে মানে উপরে ওঠা, দ্য স্কাই সূর্যটা এখন উপরে উঠতেছে আকাশের, মানে সকালে যখন সকাল হয় সূর্যটা নিচে থাকে, তারপর যত দুপুর হয় উপরে উঠতে থাকে, এইভাবে সূর্যটা উপরে উঠতেছিল। ব্লেজিং ওয়ার্মলি মানে খুব আলো দিচ্ছে গরম দিচ্ছে, অন হিজ লেস তার সেই ওই যে পাথরটা রয়েছে পাহাড়ের পাথরটা অংশটা সেখানে খুব গরম দিচ্ছে খুব আলো দিচ্ছে।
দ্যাট ফেসড দ্য সাউথ, যেটা মানে যেই পাথরের মুখটা ফেস করে আসে কোন দিকে আসে, সাউথ মানে দক্ষিণ দিকে, সে তাহলে ওর পাথরের মুখটা আসে দক্ষিণ দিকে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। হি ফেল দ্য মানে হিট মানে গরম, সে গরমটা অনুভব মানে তাকে গরমটা বেশি লাগতেছিল, বিকজ কারণ হি হ্যাড নট ইটেন, সে খায়নি, সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, আগের দিন যে রাত হয়েছিল, আগের দিন রাত হওয়ার পর থেকে আগের দিন রাত আজকে পর্যন্ত সে কিছু খায়নি, তার জন্য তাকে গরমটা বেশি লাগতেছিল পাখিটাকে। নাও এখন দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্রেপ অফ ফুড, বলতেছে এখন মানে মানে এক টুকরো সিঙ্গেল মানে স্ক্রেপ এক টুকরো অফ ফুড মানে এক টুকরো খাবারও নেই লেফট ইন দ্য স্ট্র নেস্ট। স্ট্র মানে খড়ের নেস্ট মানে মানে বাসাটা, ওদের যে খড়ের বাসাটা রয়েছে সেই বাসার মধ্যে এখন এক টুকরো আর খাবারও নেই, এক টুকরো খাবারও বাকি নেই। তার মা বাবা খাবার নিয়ে আসবে তারপরে, তার জন্য খিদে পেয়েছে, তাকে গরমটা বেশি লাগতেছে। বলতেছে হিজ লিটিল গ্রে বডি, তার ছোট্ট গ্রে মানে ধূসর রঙের শরীরটা, টর্টেড ব্যাক মানে সে মানে আস্তে আস্তে দৌড়ে আবার চলে আসলো, অ্যান্ড ফোর্ট অন দ্য লেস, তাহলে আস্তে আস্তে কোথায় তার সেই যে মানে কিবেটা রয়েছে পাথরের মানে সেটার মধ্যে তার ভাষাটার মধ্যে আবার চলে আসলো। এবার বলা হয়েছে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, মানে সে চেষ্টা করতেছে খোঁজার, সাম মিনস কিছু উপায়, অফ রিসিং মানে পৌঁছানোর হিজ প্যারেন্টস তার বাবা মার কাছে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই না উড়ে, বলতেছে সে এবার মানে বাবা মার কাছে যাওয়ার চেষ্টা করতেছে যাতে খেতে পারে, কীভাবে না উড়ে, না উড়ে কি সেখানে যাওয়া সম্ভব, সে উড়বে না ডানা দিয়ে কিন্তু সেখানে যেতে যাচ্ছে। বলতেছে বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার দুই সাইডে দ্য লেস এন্ডেড, তার দুই সাইডে মানে ওই পাথরটা তো শেষ হয়ে গেছে, নিচে তো সমুদ্র, ইন এ শেয়ার ফল, তাহলে তার সেখানে নিচে সমুদ্রটা শেষ মানে পাথরটা শেষ হয়ে গেছে, নিচে সমুদ্র, উইথ দ্য সি মানে বিনিথ নিচে সমুদ্র আছে, হি কুড শিওরলি রিচ মানে সে নিশ্চিন্তে রিচ মানে পৌঁছতে পারে দেম তাদের কাছে, উইদাউট ফ্লাইং না উড়ে, ইফ যদি হি কুড অনলি মুভ সে শুধুমাত্র মানে যেতে পারে নর্থ ওয়ার্ডস উত্তর দিকে, অ্যালং দ্য ক্লিপ ওই পাথরের অংশটা দিয়ে সে যদি উত্তর দিকে যেতে পারে শুধু উত্তর দিকে, তাহলে না উড়ে সে তার বাবা মার কাছে পৌঁছতে পারবে। বাট কিন্তু দেন তারপরে অন হোয়াট কিসের উপর, কুড হি ওয়াক সে হাঁটবে, কিন্তু তারপরে তো আর কিছু নেই, পাথর নেই, তারপরে সে কিসের উপর হেঁটে যাবে। বলা হয়েছে দেয়ার ওয়াজ নো লেস, সেখানে কোনো লেস নাই, কোনো পাথর নেই, কোনো পাহাড় নেই, কোনো রাস্তা নেই, অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই এবং সে উঠতে চায় না, তাহলে সে উঠতে পারবে না, সে উঠবে না, তাহলে বলতেছে সেখানে কোনো পাথর নেই, সে কিসের উপর দিয়ে হাঁটবে, সে তো উঠতেও চায় না, সে উঠবেও না, তাহলে কেমন করে সে সেখানে পৌঁছবে তার বাবা মার কাছে। তো বন্ধুরা আসি এখান থেকে আমরা এই পোড়াটির পার্ট 1 কমপ্লিট করলাম, এরপরে বাকি অংশটা আমরা পার্ট 2-তে কমপ্লিট করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমরা ক্লাস 9, 10, 5, 6, 7, 8, 11, 12 সমস্ত ক্লাসের সমস্ত পুরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ভালো করে বুঝিয়ে দেবো আমি। এবং তার সাথে সাথে যদি তোমরা ইংলিশ গ্রামার শিখতে চাও, এখানে আমি ইংলিশ গ্রামের ভিডিও দিয়ে দেই, সেখান থেকে ইংলিশ গ্রামার শিখে নেবে খুব ভালোভাবে, ইংলিশে 0 থেকে হিরো হয়ে যাবে। তো আজকে এখান থেকে তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।